আসসালামু আলাইকুম, শুভ দুপুর। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই যে আমার আজকে দুপুরের রান্নাবান্না খুবই সিম্পল, তারপরও অনেক মজার। আমি কিভাবে করি আপনারা একটু দেখতে থাকেন। প্রথমে আমি বেগুনটা ভাজি করতেছি। আজকে আমার 2টা ভর্তা থাকবে, আর সাথে তো মাছ আছেই। এই যে মাছ আর বেগুনটা আমি একই তাওয়াতে সব কিছুই করে নিলাম। আমি বারবার কড়াই চেঞ্জ করলাম না, এবং কিভাবে একসাথে সব কিছু করে নিই সেটাই দেখাবো। এই যে আমার বেগুন ভাজিগুলো হয়ে গেল। বেগুনগুলো কিন্তু আমি একটু ইচ্ছা করে একটু পোড়া পোড়া ভাজিটা করলাম, তার কারণ আছে, দেখতে থাকেন। এবার এবার আমি আলুগুলা সব একটু লবণ মেখে আমি ওরকম একটু কড়া করে কালো করে ভেজে নেব। আসলে ছোটবেলায় আলু পুড়িয়ে যেটা ভর্তা করা হতো এত মজা লাগতো, এজন্য আমি এভাবেই করলাম। এভাবে করলে আপনারাও করে দেখবেন। এভাবে ভর্তা করলে এত মজা লাগে, সেই পোড়া আলুর ভর্তার স্মেলটাই পাওয়া যায়। আমি বেগুনটাও এভাবে ভর্তা করব। ভর্তা করাটা দেখালাম না, কাঁচামরিচ পেঁয়াজ সাথে শুকনো মরিচও দিয়েছি, আর সরিষার তেলে ভর্তাটা করে নিয়েছি। অসম্ভব মজার এই আলু আর বেগুন ভর্তাটা। আজ আমাদের এখানে একদম মেঘলা আকাশ, খুবই মেঘ, কিছুই ভালো লাগতেছে না। ভাবলাম এ ধরনের খাবার আসলেই ভালো লাগবে মেঘের দিনে। ওই একই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে মশলা দিলাম, পেঁয়াজ দিলাম, দিয়ে ভাজা মাছটা দিলাম। এটা কিন্তু আমার বরের রেসিপি, তাকে এভাবে দিতে হবে। সে যেভাবেই বলে আমার সেভাবেই করতে হয়। এই মাছটা একদম শুকনা, সামান্য একটু পানি দেব, দিয়ে একদম শুকনা শুকনা রেখে দেবো, যেহেতু আমি কিছু ভর্তার সাথে এটা খাবো আমরা, এই জন্যে। এই যে পানি কিন্তু খুবই সামান্য, যদিও এরকম মনে হচ্ছে বেশি, আসলে বেশি না। এটা তো ভেটকি মাছ, সবাই চেনেন। ভেটকি মাছটা আসলে খুবই মজার, যেভাবেই রান্না করেন না কেন সবভাবেই মজা লাগে। এটা খুব মজার একটা মাছ। আমাদের খুলনায় মনে হয় এই মাছটা একটু বেশি পাওয়া যায়, কারণ অন্য অন্য জায়গায় দেখি, তবে যারা থাকে তারা বলে খুলনায় এই মাছটা ভালো পাওয়া যায়, ভালো। এবার এটাকে আমি একদম শুকিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো মাছের মধ্যে চলে যায়। এই যে একদম পোড়া পোড়া করবো, তাওয়া চিকেন করে না, আমি তাওয়া ফিশ করলাম আর কি। এবার আমার সবজিটাও আমি এদিকে সিদ্ধ করে নিচ্ছি। সব সবজি দিয়ে শুধু কাঁচামরিচ দিয়ে সিদ্ধটা করে নিচ্ছি, এবং সিদ্ধতে পানি কোনো খুবই সামান্য দিচ্ছি, যেন আমার সবজিগুলো একদম গলে না যায়। দেখছেন সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আস্ত আছে আর কি। এবার এটাকে আমি পাঁচফোড়ন দিয়ে, কিন্তু কি বলে, আমরা বলি তেলে দিই, তেলে দিলাম, অনেকে বলে বাগার দেয়। হয়ে গেল আমার ভর্তা মাছ সবজি।